সিআইআর স্যার সিএল। দেখো প্রেসার কুকার নিয়ে এসেছি, দুটো থালা আর ঘি নিয়ে এসেছি। এই তোর জিভটা তো বড় হলো। গোবিন্দে হরে মুরারে। তো আজকের ভিডিওটি আমরা রাস্তার থেকেই শুরু করছি। তো এই যে এখন বাজে 10:30, আমরা স্কুল থেকে এলাম আর এখনো ঘরে পৌঁছেইনি। তো আজকের দিনটা কীভাবে কাটে, এই দেখো আমি চুপাচুপ কিনেছি। চুপাচুপ কিনেছি। এবার তো বন্ধুরা এখন ঘরে চলে যাই, ভীষণ রৌদ্র উঠেছে, ভালো লাগছে না। ঘরে গিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি রাইয়ের অ্যাক্টিভিটি আর আমি কি করি সেটাই আজ দেখবে। মা, হ্যাঁ রাই, কি হয়েছে? যাই যাই মাকে একটু টুল বলে। মা, হ্যাঁ কি বলছো রাই? এ কি রাই, তোর জিভটা তো বড় হলো কি করে? আমার জিভটা লম্বা হয়ে গেছে। চুইংগাম খেতে গিয়ে জিভটা লম্বা হয়ে গেছে? এবার আমি কি করব? আরে মা, এটা জিভ না, এটা চুপাচুপ। তুই আমাকে উল্লু বানালি? হ্যাঁ, উল্লু বানায়া, বড় মজায়া। দুষ্টু মেয়ে ধত্তরে আমাকে উল্লু বানানো। তো বাড়িতে এসে এখনো কত বাসন আমার জন্য অপেক্ষা করছে। এই বাসন এগুলো মাজতে হবে। এখন মেয়ের খিদে পেয়েছে, আমারও খিদে পেয়েছে। তো আজকে ভাবলাম যে আজকে একটু প্রেশার কুকারে এই চাল ডাল দিয়ে একটু ভাত করে নেব। তো সেটা ভাত প্রচণ্ড আজকে খিদে পেয়ে গেছে। তো এটা চাল ডাল মিশিয়ে নিয়েছি, এটা দিয়ে এবার প্রেশার কুকারে আমি কোনোদিন ভাত করিনি, আজকে করব। ঘুম পাচ্ছে, খিদে পাচ্ছে, স্কুল থেকে এসে কিছুই আর ভালো লাগছে না। ভাবলাম তাড়াতাড়ি একটু প্রেশার কুকারে সিটি মেরে একটু ভাতটা করে নেই, তারপর খেয়ে দিয়ে ঘুমও পাচ্ছে। সকালে উঠেছি, কী করবো, কাজ তো করতে, সব করে নিয়ে তারপর আসছি। তো আমি এখন চাল ডালটা একটু ধুয়ে নিচ্ছি ভালো করে। তো ধুয়ে নিয়ে বসিয়ে দেবো। আর দেখো কত বাসনপত্র রয়েছে, এগুলো এখন মাজবো। আর কি করব, কাজ তো করতেই হবে। আর আমার হাতে একটু ব্যথা করছে, একটা বাসন মাজতেই কিছু মনে হয় ঢুকে গেছে কাটা ফাটা। তো তার জন্য হাতে খুব ব্যথা করছে, কিন্তু ব্যথা করলেও করার উপায় নেই, ব্যথা নিয়েই কাজ করতে হবে। তাই মনে পড়ছে যে বাড়িতে বিয়ের আগে যখন হাতে একটু কাটতো, তখন একটু কাটা বাবাকে মাকে কতবার করে দেখাতাম। আর এখন হাতে ব্যথা, হাতে কাটা, এগুলো নিয়েও যেন সঙ্গে সঙ্গে কাজটা করতে হয়। আর এভাবেই হয়তো দিনের পরিবর্তন হয় প্রত্যেকটা মেয়ের জীবনে। তো এই যে বসিয়ে দিয়েছি, বাসন মাজা আমার হয়ে গেছে। আর প্রেশার কুকারে ভাত আর ডিম সেদ্ধ। আর এখন জুসটা বানিয়ে নিই। তো এখন মেয়েকে জুসটা খাইয়ে দিয়ে স্নান করে দেবো। আর মেয়েকে বললাম যে বাবু তুমি একটু ঠাকুরের ফুলগুলো, প্রচুর ফুল আছে, ফুলগুলো সাজাও। রিদ্ধিয়া ঠাকুর বসেই চলে এসেছে, এই যে একসাজি ফুল। তো ফুল নিয়ে চলে এসেছে রিদ্ধিয়া ঠাকুর মশাই, এখন আমাদের ঠাকুরকে ফুল সাজাবে, তাই তো? ঠিক আছে, সাজিয়ে নাও। আর আমার মেয়ে খুব পুজো দিতে ভালোবাসে, ও সব সময় মাঝে মাঝেই আমাকে পুজো। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবায় নমঃ। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি। গোবিন্দে হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবায় নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেষু গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে। তো পুজো টুজো সেরে এই তো এখন আমরা খেতে বসলাম, কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে। তো এখন আজকে ওর বাবা নেই, তো আমাদের কাজের মধ্যে একদিন যদি একটু শর্টকাট কাজ করা যায় তো ভীষণ কিন্তু আরাম লাগে, তাই না? মনে হয় যে আজকে অনেক কাজ হালকা। তো আজকে আমরা কি রান্না করেছি রাই, কি খাবো আজকে? আজকে আমরা চলো দেখে নেই আজকে কি খাবো। তো চলো দেখে নাও।
তো এই দেখো প্রেশার কুকার নিয়ে এসেছি, দুটো থালা আর ঘি নিয়ে এসেছি। তাই জলের বোতলটা নিয়ে আসো, ওখানে জানলার সাইডে বোতল ভরা আছে। এই দেখো আজকে আমরা এটা খাবো। আজকে এটাতে কি করেছি বলো তো? ডিম সেদ্ধ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, ডাল দিয়েছি, চাল দিয়েছি, নুন দিয়েছি। তো আজকে আমরা মা মেয়ে এটাই খাবো, তাই না রাই? আমি এখান থেকেই খেয়ে নিলাম। আজকে মেয়েরও খিদে পেয়েছে, আজকে আমারও খিদে পেয়েছে। রাই লঙ্কা খাবে তো? না। গরম কিন্তু। তো আজকে অনেকটা খিচুড়ির মতোই হয়ে গেছে দেখো, শুধু হলুদ দিলেই খিচুড়ি হয়ে যেত, ডাল দিয়েছি তার জন্য একটু হলুদ হলুদই হয়েছে। এই তো একটু রাইকে ঘি দিয়ে দিলাম, এবার আমিও একটু ঘি নিব। ঠিক আছে রাই, তুমি এবার খাও। কেমন হয়েছে? ঠিক আছে, খেয়ে নাও। আর এই যে এই দেখো এদিকে কিন্তু টিভি চলছে, এই জন্য রিমোট নিয়ে এসে বসেছে। তো দেখো একটু অনেকগুলো লঙ্কা দিয়ে দিয়েছিলাম, কোথায় গেল লঙ্কাগুলো? এই তো ভাবলাম রাই একটা খাবে, রাই তো খাবে না। একটু ঘি দিয়ে দিয়েছি আর আলু ভাতে ডাল সেদ্ধ ভাত। তো আজকে খাই, আজকে এটাই আজকে আমাদের শর্টকাট খাওয়া। তো চলো একটু খেয়ে নিই। পুরো বিরিয়ানির মতো লাগছে। তো বিশ্বাস করো বন্ধুরা, সবসময় তো নানান খাবার খাওয়াই হয়, তো আজকে না এই খাওয়াটা এত টেস্টি লাগছে। ডাল ভাত, কাঁচা লঙ্কা, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, তো পুরো খিচুড়ির মতো মনে হচ্ছে, দারুণ লাগছে। বন্ধুরা অসাম, তোমরা কে কে খেতে আসো, চলে আসো তাড়াতাড়ি। টাটা, বাই বাই। আমরা খেয়ে নিই, পরে তো ঠান্ডা হয়ে যাবে না? ঠান্ডা হলে ভালো লাগবে না। চলো আমাদেরকে একটু ভালো করে ঘোরাও, আমাকে তো সবাই দেখতে পাবে না। আমরা তাড়াতাড়ি খেয়ে নিই। তারপর ঘুমিয়েছিলাম, একবারে চলে এলাম বিকেল বেলায়। এই দেখো এখানটায় আমি যোগা করি, আর দুপুরে ঘুমিয়ে একটু ঘুমিয়েছিলাম, তারপর আমার 4:30টায় ক্লাস ছিল, তো সেখানে চলে এসেছি। আর এই যে এত সুন্দর মাঠটা, এখন রাই খেলবে। রাই যে কোথায় গেল, কোথায় যে খেলা করছে, আর ভাল লাগছে না। মাম্মা হাত পাতো। এই তো চলে এসেছে আমার রাই সোনা। ফর ইউ। ও থ্যাংক ইউ বেবি। দেখো রাই খেলতে গিয়ে আমার জন্য কি দারুণ একটা ফুল এনেছে, তো এটাই আমাকে দিয়েছে। থ্যাংক ইউ সোনা মাম্মা। ওয়েলকাম মাম্মা। তো বিকেলবেলা রাইয়ের ওখানে খেলা শেষ করে বাড়িতে এসে ফ্রেশ হয়ে সন্ধেবাতি দিয়ে, তো এই যে মেয়েকে একটু পড়াতে বসেছি। তো ওকে পড়িয়ে নিয়ে আবার দুপুরে তো শর্টকাট রান্না করেছিলাম, এখন আবার রান্না করব। তোর বাবা বলল যে ডাল, মুসুরির ডাল, আলু ভাজা, ডিমের অমলেট এগুলো দিয়েই খাবে, তো তাই করব। এখন ওকে একটু পড়িয়ে নিই। ওভাল, এবার সার্কেল। সি স্যার, স্যার, সি আই আর, স্যার, সি আই আর, সার্কেল, সিএলই। ভেরি গুড। সি তো এই যে রাই লিখছে, আর এই দেখো আমার এতগুলো জামা কাপড় আছে, এগুলো কাঁচা হয়েছিল, দুপুরে শুধু নিয়ে এসেছি, এখন এগুলো গোছাবো। তো চলো আগে গুছিয়ে নিই। হয়ে গেছে। হয়ে গেছে, ঠিক আছে। দেখি তো রাই কি লিখেছে। স্কোয়ার, ট্রাইঅ্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল, ওভাল, সার্কেল। ভেরি গুড। এই যে সোনার পড়াশোনা হয়ে গেছে, এখন দেখো আমার ছোট অজু করছে, দুতুমি করছে। এখন আমি যাব কিচেনে আর আমার কাজকর্ম সব সারবো। তো পড়ানো হলো, এবার যাই দেখি রান্না কি অপেক্ষা করছে। সরি বন্ধুরা, এখন বাজে 8:40, আর এখন আমি শাক কাটতে বসেছি, লাউ শাক। দেখো বন্ধুরা, এখন বাজে 8:40, ওদিকে ভাত বসিয়ে দিয়ে এসেছি, রাইকে পড়ালাম, আর এখন এই যে এটা কাটতে বসে গেছি।
কি করব, আমার কাজ তো আমারই করতে হবে। তো শাকটা শুকিয়ে যাবে, তো ভাবলাম কেটে কুটে ফ্রিজে রেখে দিই, তাহলে রান্না করতে কালকে সুবিধা হবে। আর কার কার লাউ শাক খেতে ভালো লাগে বলো তো? আমাদের কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলো শাকটা আগে কেটে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা হবে। ভাত হয়ে গেছে, এখন আমি ডাল আর আলু ভাজাটা বসিয়ে দিয়ে এলাম। ডিমটা ফেটিয়ে রেখে ওর বাবি ফোন করে বলল যে মেয়ের তো মর্নিং স্কুল থাকে, তাড়াতাড়ি ওকে খাইয়ে দিতে, কারণ ওর আসতে একটু দেরি হবে। এবার ও এলে আমি খাবো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই এন্ড করছি। যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর এভাবেই আমরা সবাই সবার পাশে থেকে একদিন আমাদের লক্ষ্যে এগিয়ে যাব। আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন অল নোটিফিকেশনের জন্য। আমার দেওয়া ভিডিও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি চলে যাবে। টাটা, থ্যাঙ্কস ফর